ওরে আর একটু রে ভাইয়া, আর একটু হলে শ্রীলঙ্কা জিতে যায় রে ভাইয়া, ইন্ডিয়ার ফোন মারি দেয় রে ভাই, একটু বাঁচি গেছে। বইরা দিছিল রে, বইরা দিছিল শ্রীলঙ্কা ইন্ডিয়ারে বইরা দিছিল। থ্যাঙ্কস টু শ্রীলঙ্কা। অ্যান্ড আমাদের বাংলাদেশের উচিত শ্রীলঙ্কার কাছ থেকে কিছু একটা শেখা। 200 ওয়াটার ম্যাচ, ওয়াটার খেলা, এটা কি কোনো খেলা আজকে? হ্যাঁ, একবারে 100 এশিয়া। আনডাউটলি এই এশিয়া কাপের সেরা ম্যাচ হলো আজকে ভারত ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচটা। একটা সময় মনে হচ্ছিল যে দিছে দিছে একদম পুরাই রেকর্ড। বলছিলাম না 200 রান হবে, 202 রান 20 ওভারে। श्रीलंका पराई पोन मार दे सार चलो इंडिया के। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। বন্ধুরা, অবশেষে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে হওয়া এই দুর্ধর্ষ এবং সংঘর্ষপূর্ণ ম্যাচে শেষ হাসিটা কিন্তু ভারতই হাসলো। ভারত যে আজকে শ্রীলঙ্কার সাথে নাটকীয়ভাবে একটা জয় পাইল, এমন নাটক আজকে প্রথম না। তবে এখানে আশ্চর্য এবং মজাদার বিষয় হচ্ছে, শ্রীলঙ্কা হেরে যাওয়ার পরও শ্রীলঙ্কার যতটা না আক্ষেপ, যতটা না আক্রোশ দেখা যাচ্ছে, তার থেকে বেশি আক্ষেপ এবং কান্নাকাটি করছে আমাদেরই পার্শ্ববর্তী দেশের কিছু পটাশিয়ামেরা। চলুন তাহলে আজকে একটু বিচুটি পাতা ভালো করে বাটি আর সাথে এই কাঁচা লঙ্কা মিশিয়ে বাংলাদেশিদের জায়গা মতো ভরে দিই। ये बड़ी अच्छी बात कही आप। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। চলিয়ে শুরু করতে হ্যাঁ। বইরা দিছিল রে, বইরা দিছিল শ্রীলঙ্কা ইন্ডিয়ারে বইরা দিছিল। অল্পের জন্য ইন্ডিয়ারে শ্রীলঙ্কা ভরতে পারে নাই। ইন্ডিয়া প্রথমে ব্যাটিং কইরা 202 রান কইরা 203 রানের টার্গেট দিছে। তারপরে শ্রীলঙ্কা ব্যাটিং কইরা 202 রান পর্যন্ত করছে, কইরা ম্যাচটা ড্র করছে। ড্র কভার হওয়ার পরে ম্যাচটা সুপার ওভারে যাইয়া শ্রীলঙ্কা ম্যাচটা আইরা গেছে। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? শুনতে পেলেন বন্ধুরা এই পটাশিয়ামের বাচ্চার কথা? এর লজ্জা বলতে কিচ্ছু নেই। নিজের গালের মধ্যে থাপড়াইতেছি, মুখ খারাপ করতে পারতেছি না পাবলিকের জন্য। নিজেরা একের পর এক ম্যাচ এইভাবে হারার পরেও ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার ম্যাচ নিয়ে নাক গলাতে এসেছে। বইরা দিছিল রে, বইরা দিছিল শ্রীলঙ্কা ইন্ডিয়ারে বইরা দিছিল। তোদেরকেই তো জায়গা মতো ভরে দিয়েছে ভারত আর পাকিস্তান। জন্মের পর থেকে শুধু কান্নাই, শুধু কান্নাই, ইস্যু ইস্যু ইস্যু। আনডাউটলি এই এশিয়া কাপের সেরা ম্যাচ হলো আজকে ভারত ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচটা। একটা সময় মনে হচ্ছিল যে ভারত মানে ইজিলি জিতে যাবে, 202 রানের টার্গেট, এত রান করতে পারবে না শ্রীলঙ্কা। কিন্তু আবার খেলার মাঝে যা মনে হলো যে শ্রীলঙ্কা মনে হয় ইজিলি জিতে যাচ্ছে ম্যাচটা, কিন্তু সেখান থেকে আবার ভারত বের করে নিয়ে গেল। সুপার ওভারের কাহিনীটা সে লাগছে ভাই। সুপার ওভারে দাসুন সানাকার কপাল রে ভাই, মানে কপাল হইলে এমন হওয়া উচিত রে ভাই। দাসুন সানাকার কি বড় কপাল রে ভাই, রান আউট হইয়াও বাচ্চা গেল। অবশ্য কপাল কাজে লাগাইতে পারে নাই, কিন্তু কপাল এমন হওয়া উচিত ভাই। कौन भौंक रहा है ये बदतमीज? নিজেদের টিম কবরে গিয়ে ঘুমোচ্ছে আর শ্রীলঙ্কার খেলা দেখে এর পেছন ফেটে যাচ্ছে। নিজের চরকায় তেল না দিয়ে অন্যের চরকায় ভালো করে কি করে তেল মালিশ করে দিতে হয়, এর জলজান্ত উদাহরণ হচ্ছে এই ধরনের বাংলাদেশি পটাশিয়ামরা। কপাল হইলে এমন হওয়া উচিত রে ভাই। দাসুন সানাকার কি বড় কপাল রে ভাই, রান আউট হইয়াও বাচ্চা গেল। आप कहाँ के ज्ञानी बाबा? इंडिया लास्ट मैचे श्रीलंकार কাছে প্রায় ধরা খাওয়া যা লাগছিল, অল্পেতে ধরা খাওয়া যায় নাই। শ্রীলঙ্কা প্রায় পোন মার দে সার চলো ইন্ডিয়াকে। শেষ পর্যন্ত সুপার ওভারে শ্রীলঙ্কা 2 রান করে এবং ইন্ডিয়া সেইটা শেষ করে 3 রান করে জিতে যায়। কিন্তু প্রথমে ইন্ডিয়া 202 করে, শ্রীলঙ্কাও 202 করে। মাথা নষ্ট খেলা ছিল। रुको जरा, सबर करो। বন্ধুরা, এই পটাশিয়ামের বাচ্চার কথা শুনতে পারছেন? এর কথা শুনে আমি হাসবো নাকি হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়বো বুঝতে পারছি না। কারণ কে বলছে শ্রীলঙ্কা নাকি অল্পের জন্য ইন্ডিয়ার পোত মেরে দিচ্ছিল। আসলে এরা যে পোত মারা খেয়ে বসে আছে সেটা বলছে না। এরা যাকেই বাপ ডাকে সেই বাপই এদের স্বপ্নে এমন ভাবে জল ঢেলে চলে যায় আর এমন ভাবে পোত মেরে দেয়। ওরে আর একটু রে ভাইয়া, আর একটু হলে শ্রীলঙ্কা জিতে যায় রে ভাইয়া, ইন্ডিয়ার ফোন মারি দেয় রে ভাই, একটু বাঁচি গেছে। কিন্তু ভাইয়া শ্রীলঙ্কা আজকে হারিও মনে করে জিতে গেছে ভাইয়া। 203 রান চেস করি ভাইয়া, ড্র করে এটা জানা তো না বিষয় না ভাইয়া। আজ তো প্লেট
প্লেট না থুকু পাতিলার চামচ নিয়ে বসেছিলাম ভাইয়া উদ্যাপন করো মনে করুন আজকে ঈদ বাংলাদেশ জিতলে যা খুশি লাগে না ভাইয়া ইন্ডিয়া হারে গেলে সেই খুশি লাগে মনে বলছে এইভাবে বাপ বদলানো বাপ দিয়ে ভারতকে তোদের ফিক্সড বাপ বানিয়ে নে। যতই পাকিস্তানকে সাপোর্ট কর, যতই শ্রীলঙ্কাকে সাপোর্ট কর না কেন, শেষে বাসটা কিন্তু তারাই তোদেরকে দেয়। আর এমনভাবে তোদের বাস দেওয়া দেয় যে তোরা ওদের ভরসায় বসে থাকিস জন্য তোদেরকে টাকলু মাকলুও হয়ে যেতে হয়। আপনারা পৃথিবীর সব ক্রিকেটারকে বিশ্বাস করবেন, কিন্তু ইন্ডিয়ার কোনো ক্রিকেটারকে আপনারা বিশ্বাস করিয়েন না। যদি বিশ্বাস করেন, যদি চ্যালেঞ্জ নেন, তাহলে ইমন ভাইয়ের মতো অবস্থা হবে, হিরণ ভাইয়ের মতো অবস্থা হবে। ম্যাচ দেখতে পেলাম, থ্যাঙ্কস টু শ্রীলঙ্কা। অ্যান্ড আমাদের বাংলাদেশের উচিত শ্রীলঙ্কার কাছ থেকে কিছু একটা শেখা। 200+ এশিয়া কাপের হায়েস্ট রানটা চেস করে আমাদেরকে সুপার ওভার দেখার মতো, আমরা যে ক্রিকেট প্রেমী আছি, সুপার ওভার দেখার মতো একটা চান্স করে দিল আমাদেরকে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা যদি ভারতের কাছে জিতে যেত তাহলে শ্রীলঙ্কাকেও যে তোমরা আব্বার উপাধি দিতে সেটাও আমরা ভালো করে জানি। আর যখন শ্রীলঙ্কা আর তোমাদের মধ্যে ম্যাচ হয়েছিল তখন তোমরা কি আচরণগুলো করেছিলে শ্রীলঙ্কার কাছে মনে আছে? ডাক্তার সাহেব একটু আসতে দিন, যাকে দিচ্ছি সে কিছু বলছেন, আপনি বলছেন কেন? খুব ভালোবাসি তো এজন্য। তোমরা শ্রীলঙ্কার সাথে এই ধরনের আচরণগুলো করার পরও তোমরা যে কি করে শ্রীলঙ্কাকে আব্বা ডাকছো তা তো তোমরাই ভালো জানো। অবশেষে ইন্ডিয়াকে হারানোর চরম সুযোগ মিস করলো শ্রীলঙ্কা। অবশেষে জিততে থাকা ইজি ম্যাচ শ্রীলঙ্কা জিততে পারলো না। 202 রানের বিশাল টার্গেট শ্রীলঙ্কা 202 করলো। ইন্ডিয়া করছে 202, শ্রীলঙ্কা 202, খেলা গেছে সুপার ওভারে। 2 বলে ছিল 7 রান, প্রথম বলে 4 মেরে, পরের বলে 3 রান নেওয়াটা ইজি ছিল। বন্ধুরা, এ হচ্ছে বাংলাদেশের আবার সেই পাবলিক যারা কিনা দু নৌকায় পা দিয়ে চলে। যদি ইন্ডিয়া জিতে যায় তাহলে ইন্ডিয়ার পক্ষে হয়ে যায়, আর যদি শ্রীলঙ্কা জিতে যেত তাহলে শ্রীলঙ্কার পক্ষে হয়ে যেত। এখানে যেহেতু শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া দুজনেই ভালো খেলেছে তাই দুজনের হয়েই দালালি শুরু করে দিয়েছে। নিজের গালের মধ্যে থাপড়াইতেছি, মুখ খারাপ করতে পারতেছি না পাবলিকের জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি এবং আজকের এই ভিডিওটি সম্পর্কে এবং বাংলাদেশিদের নতুন বাপ শ্রীলঙ্কাকে সাপোর্ট করছে বাংলাদেশিরা যেভাবে, এটা নিয়ে আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চামচ নিয়ে বসেছিলাম ভাইয়া উদ্যাপন করো মনে করুন আজকে ঈদ বাংলাদেশ জিতলে যা খুশি লাগে না ভাইয়া ইন্ডিয়া হারে গেলে সেই খুশি লাগে মনে করছে আজকে ঈদ লাগে বুঝতে নি ভাইয়া। যাই হোক ভাইয়া হারে গেছে टपा टप मालूम ना।